সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন টেক্সটবুকে 43 নম্বর অধ্যায়ে দ্বিতীয় নম্বর ক্লাসে আছি। তো দ্বিতীয় নম্বর ক্লাসে আপনারা জানেন যে দ্বিতীয় নম্বর শব্দকোষ, দ্বিতীয় নম্বর গ্রামার এবং দ্বিতীয় নম্বর কথোপকথন নিয়ে আলোচনা করা হয়। ইনশাআল্লাহ আশা করি পুরো ক্লাসটি জুড়ে সাথে থাকবেন। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন অহুই, অহুই শব্দের অর্থ কি? শব্দকোষ ই মানে হচ্ছে 2। তো 2 নম্বর শব্দকোষে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে খোফুজিপ। খোফুজিপ মানে ফরমাস যেটাকে বলা হয়, তবে আমাদের ভাষায় যেটাকে আমরা বলি শাটারিং, অর্থাৎ ঘরের ছাদ দেওয়ার সময় যে শাটারিং গুলো করা হয় বা পিলার দেওয়ার সময় যে শাটারিং গুলো করা হয় সেগুলোকে বলা হয় খোফুজিপ, অর্থাৎ শাটারিং বা ফর্মওয়ার্ক। সলসি মানে স্থাপন বা ইনস্টলের। কোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ। তাহলে শাটারিং স্থাপন সম্পর্কিত অহুই মানে হচ্ছে শব্দকোষ। তাহলে শাটারিং এর বিষয় নিয়ে আশা করি যে এই শব্দকোষটা আমরা দেখব। তো এখানে বেশ কিছু শব্দ এবং পিকচার দেওয়া আছে, এগুলো গুরুত্বের সাথে দেখবেন, কারণ এগুলো কাজ সম্পর্কিত পিকচার যেগুলো পরীক্ষায় আসার মতো। তো যেটা প্রথমে দেখতে পাচ্ছেন যে খোফুজিপ মানে কি? ফর্মওয়ার্ক অর্থাৎ শাটারিং। দেখেন এখানে বিভিন্ন ধরনের শাটারিং গুলো করা হয়েছে। তো এগুলো দেখলেই বুঝতে পারবেন যে এগুলো মূলত শাটারিং, যেটাকে ফর্মওয়ার্ক বলা হয়ে থাকে। এরপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন খফুজিবুল সলসিহাদা। খফুজিবুল সলসিহাদা এটার অর্থ হচ্ছে ফর্মওয়ার্ক স্থাপন করা। দেখেন এখানে রডের খাঁচা বাঁধা আছে, তার মধ্যে এই শাটারিং গুলো স্থাপন করতেছে, ফর্মওয়ার্ক গুলো স্থাপন করতেছে বা ইনস্টল করতেছে, সেই বিষয়গুলো এখানে দেয়া আছে। পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছেন এখানে বলছে সেগিওল হাদা। এই সেগিও রাদাও বলতে পারেন, রিউলটা তুলে দিয়ে উচ্চারণ করাটাই হচ্ছে সবচেয়ে সঠিক উচ্চারণ। তো এখানে বলা হয়েছে সেগিও রাদা। এই সেগিও রাদা শব্দের অর্থ হচ্ছে বাঁধ লাগানো। বাঁধ লাগানো বলতে আপনি যে ফর্মওয়ার্ক বা শাটারিং গুলো স্থাপন করলেন সেগুলো যেন ছুটে না যায়, এই জন্য এগুলোর মধ্যে বাঁধ অর্থাৎ আটকে রাখাকে মূলত বলা হয় সেগিও রাদা। এরপরে যেটা দেখতে পাচ্ছেন যে হাজুং উল ফাত্তা। হাজুং উল ফাত্তা, এই হাজুং উল ফাত্তা শব্দের অর্থ হচ্ছে ভার বহন করা। অর্থাৎ আপনি যে কংক্রিট গুলো ঢালবেন, এই কংক্রিট গুলো যাতে ভারগুলো বহন করতে পারে সেই জন্য আর কি নিচের দিকে সাপোর্ট দেয়াকে মূলত বলা হয় হাজুং উল ফাত্তা, অর্থাৎ ভার বহন করা। এবার বাম দিকে যে পিকচার গুলো আছে সেগুলো যদি দেখি, সেখানে দেখেন খনমুরুল জিত্তা। খনমুর মানে বিল্ডিং, জিত্তা মানে হচ্ছে তৈরি করা। বিল্ডিং তৈরি করার কথা এখানে মূলত বলা হয়েছে, বড় বড় বিল্ডিং যেগুলো এগুলো। আর তারপরে দেখুন খুং সাজাং। এই খুং সাজাং শব্দ অর্থ নির্মাণাধীন জায়গা বা নির্মাণাধীন স্থান, অর্থাৎ যে জায়গায় নির্মাণ কাজ চলতেছে ওই স্থান, পুরো স্থানটাকে বলা হয় খুং সাজাং, অর্থাৎ নির্মাণাধীন স্থান। পরবর্তীতে যেহেতু আমাদের পিকচার গুলো শেষ, এই পিকচারের নিচে বেশ কয়েকটা শব্দ দেওয়া আছে, সেগুলো একটু দেখার চেষ্টা করি। প্রথমে যেটা খিদুম। খিদুম, এই খিদুম শব্দের অর্থ কি? কলাম। কলাম বলতে ঘরে যে কলাম গুলো দেওয়া হয় সেগুলোকে বলা হয়েছে। তারপর হচ্ছে সারাজিদা। সারাজিদা শব্দের অর্থ অদৃশ্য হওয়া। তাহলে খিদুম শব্দের অর্থ কি? কলাম। সারাজিদা শব্দের অর্থ কি? অদৃশ্য হওয়া। তারপর বলছে সলকহাদা। সলকহাদা আসলে রিউল বাচ্চুমের পরে যদি গিউক আসে তো গিউকটা আসলে সাংগিউক হয়ে যায়, যার কারণে সাংগিউকের উচ্চারণ হয় ক, আর একটা সিঙ্গেল গিউকের উচ্চারণ হয় গ। এখানে আসলে হওয়ার কথা ছিল সলগহাদা, কিন্তু এই রিউলের কারণে এটার উচ্চারণ হবে ক। তাই সলকহাদা, যার অর্থ হচ্ছে সরিয়ে ফেলা বা ধ্বংস করা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করানো। এবার বলছে মাজু। মাজু শব্দের অর্থ মুখোমুখি, মানে একটার মুখোমুখি আরেকটা করা। ইয়াং। ইয়াং মানে হচ্ছে বলতে পারেন যে আসলে উভয়। উভয়। ইয়াং মানে আরো অর্থ আছে ভেড়া, ওই ইয়ং মানে উভয় বোঝায়। যাই হোক, শব্দগুলো আমরা দেখলাম। এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা একটা শব্দকোষ দেখলাম, এই শব্দকোষ থেকে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে। সেখানে বলা আছে আলমাজুন সঠিক, গসল বিষয়টি খোল্লা বাছাই করে মুনজাঙ্গল বাক্য ওয়ানচং আছে সম্পন্ন করুন। তো এখানে বেশ কয়েকটা শব্দ আগে দেওয়া আছে, সেগুলো বাংলা করার চেষ্টা করি। প্রথম হচ্ছে খোফুজি, যেটাকে ফর্মওয়ার্ক, যেটাকে আমরা আমাদের ভাষায় বলে থাকি শাটারিং। এরপরে বলছে খোংসাজাং, যেটা নির্মাণাধীন স্থান, যেখানে নির্মাণ কাজ চলে, পুরো স্থানটাকে নির্মাণাধীন স্থান বলা হয়। হাজুং উল ফাত্তা, যেটার অর্থ হচ্ছে আপনার কংক্রিট ঢালার যে ভার সেইটা বহন করার আর কি সাপোর্ট যেটা। তারপর হচ্ছে সেগিও রাদা। সেগিও রাদা মানে এটা বলতে পারেন যে আসলে বাধা লাগানো, মানে কি আপনার শাটারিং একটার সাথে আরেকটা আটকে রাখাকে মূলত সেগিও রাদা বলা হয়। খনমুরুল জিত্তা, যেটার অর্থ বিল্ডিং তৈরি করা, জিত্তা মানে তৈরি করা। তো আশা করি
শব্দগুলোর বাংলাগুলো আপনারা নোট করে নেবেন। পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছেন 1 নাম্বার কোশ্চেনটা আছে ই ঘষে বা এটার উচ্চারণ করতে হবে ই ঘষে, অর্থাৎ এই স্থানে মানে এই আর খোদ মানে স্থান, এই স্থানে বলছে ন্যানিয়ন বুদ্ধ অর্থাৎ গত বছর থেকে এই স্থানে কি এই স্থানে গত বছর থেকে নতুন গত বছর থেকে নতুন দেশ জুনবি জুং ইয়েও অর্থাৎ দেশ প্রস্তুত হচ্ছে। তাহলে কি প্রস্তুত হতে পারে গত বছর থেকে? অবশ্যই যেহেতু কোনো কিছু তৈরি করার বিষয় আসছে, তাহলে গত বছর থেকে প্রস্তুত করতেছে কি নতুন এই যে বিল্ডিং হতে পারে। এই যে খনমুরুল জেত্তা, খনমুরুল জেত্তা মানে কি নতুন বিল্ডিং তৈরি করা, সে মানে নতুন বোঝায়। তাহলে এই শব্দটা আপনারা ব্যবহার করবেন, খনমুরুল শব্দটা এখানে দিবেন। আর জিত্তা শব্দের একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে এখানে নিচে যে শিউরটা আছে এটা মূলত অনিয়মিত একটা শিউর, এটা পরিবর্তন হবে অর্থাৎ এইটা হবে না। তো এখন বিষয় হচ্ছে যে যেহেতু মূলত এখানে জিত্তা শব্দ আছে, তো জি শব্দটা নিলেন, নেওয়ার পরে এরপরে যে আমাদের ব্যাকরণটা আছে রিয়োগ বা উরিয়োগ যে ব্যাকরণটা, তো সেই ক্ষেত্রে মূলত এখানে ব্যবহার করবেন উরিয়োগ। ঠিক আছে, ও রিয়োগ। এরপর বলছে জুনবি জুঙেই অর্থাৎ প্রস্তুত করতেছে বা প্রস্তুত চলতেছে, এরকম কাজটা চলতেছে। জুং মানে আসলে মধ্যে থাকা বোঝায়। এরপরে 2 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন খফুজিবি, খফুজিবি মানে কি ফর্মওয়ার্ক বা শাটারিং, জিগি জি আনগে নড়াচড়া যেন না করতে পারে, উয়েজিফিন, উয়েজিফিন মানে উয়েসপিন গোয়া এবং মূলত ফুলের থাই অর্থাৎ ফুলের ট্রাই রো দিয়ে ফুলের ট্রাই দিয়ে এই জিনিসগুলো দিয়ে কি করতে হবে দেশ দেশ দিন। তাহলে দেখেন নড়াচড়া যেন না করতে পারে, এই জন্য আমাদের কি করা উচিত? আমাদের দুইটা জিনিসকে আটকে রাখা উচিত যাতে নড়াচড়া না করে। তো সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব সেগিও রাদা। সেগিও রাদা শব্দ থেকে হা শব্দটা থাকবে, বাকি আগেরটুকু হুবহু দিবেন। সেগিও রাদা থেকে হাটুক থেকে আমি দেখাই দিলাম। তাহলে হা দা থেকে দা বাদ দিলে হা থাকে, এই হা এর পরিবর্তন করে আপনারা কি বসাবেন? মূলত এখানে যেহেতু আ আছে, তাহলে এখানেও একটা আ আছে, তা হা জোসেও এটুকু দিলেই হবে আর কি। তার মানে এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, যেহেতু আমরা জানি যে দুইটা আ যদি কমন হয় তাহলে একটা ব্যবহার করলেই হয়। এরপরে যেটা দেখছেন 3 নম্বরে বলা আছে হাক্কিও, বিদ্যালয়ের কুঞ্চয়ে কাছাকাছি আফাতু অ্যাপার্টমেন্ট, বিদ্যালয়ের কাছাকাছি অ্যাপার্টমেন্ট দেশ ঈশ্বর অর্থাৎ দেশ থাকা। বলছে সৌমিসিমায়ও অর্থাৎ আওয়াজ তীব্র। তাহলে বিদ্যালয়ের কাছাকাছিতে কি থাকা? দেখেন বিদ্যালয়ের কাছাকাছি তো অবশ্যই কোনো কিছু আছে যেটা থেকে আওয়াজ আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের তো অলরেডি এটা ব্যবহার করা হয়ে গেছে, ধরেন তাহলে এটা চলে গেল, এটা 2 নম্বরে ব্যবহার করছি, এটাও চলে গেল। বাকি থাকে আর তিনটার মধ্যে দেখেন একটা বলা হয়েছে খোপজিক মানে ফর্মওয়ার্ক শাটারিং, আরেকটা বলছে খোংসাজাং নির্মাণাধীন স্থান। তো নির্মাণাধীন স্থান যেখানে নির্মাণ কাজ চলে সেখান থেকে আওয়াজ আসতে পারে। তো সেই অনুযায়ী আমাদের এখানে উত্তরটা এইটাই হবে যে নির্মাণাধীন স্থান থাকলে আওয়াজ আর কি হয়, এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। তাহলে খোংসাজাং তার সাথে যেহেতু এখানে মূলত বাচ্চিম আছে তাই ই হবে খোংসাজাং ই ইসসা অর্থাৎ নির্মাণাধীন স্থান থাকায় সৌমি আওয়াজ সীমাই অর্থাৎ তীব্র। এরপরে আমরা যদি 4 নাম্বার দেখি, বলছে সলগুন রড খিওলসোক বাধায়ের চাকবুল কাজ, রড বাধায়ের কাজ বা রড বাঁধার কাজ। মাৎস্যসুনিকা, মাৎস্যসুনিকা শব্দের অর্থ হচ্ছে শেষ হওয়ায়, ইজি এখন দেশ সলসি হালকেও দেশ স্থাপন করব। তাহলে এই যে সলসি হাদা মানে স্থাপন করা, কোন জিনিস স্থাপন করে? একটা এখানে দেখেন আর দুইটা শব্দ বাকি আছে, খোপুজিব মানে শাটারিং। তো শাটারিং কিন্তু স্থাপন করার বিষয়ে আসে। আর যেটা দেখতে পাচ্ছেন যে হাজুমুল ফাত্তা মানে কি ভার বহন করা, তার মানে আমাদের এখানে আসবে কি যে খফুজিব অর্থাৎ শাটারিং স্থাপন করা। তো এখানে যদি ওই শব্দটা ব্যবহার করেন তাহলে খফুজিব, খফুজিব। তো খফুজিবের সাথে যেহেতু বাচ্চিম আছে তাই ভুল হবে খফুজিবুল সলসি হালকেও অর্থাৎ শাটারিং স্থাপন করব। 5 নম্বরে যেটা বলা হয়েছে বলছে থা সরুল অর্থাৎ ঢাল হামিয়ন অর্থাৎ ঢালতে বা ঢালার সময় বলতে পারেন। খনখুরি থুগা অর্থাৎ কনক্রিট, মুগ ওয়াস ভারী হওয়ায়, খফুজিব অর্থাৎ বলতে পারেন যে আসলে শাটারিং এর আরের চোখে মানে নিচের দিকে খুন আচ্ছা বড় নিচের দিকে বড় ধরনের কি দিতে হবে? অবশ্যই ভার বহন করা সাপোর্টিং দিতে হবে। কারণ যখন আপনি কংক্রিট গুলো ঢালবেন তখন অবশ্যই সেগুলো ভারী হবে, আর এই ভার বহন করার জন্য অবশ্যই আপনাকে সাপোর্টিং দিতে হবে। আর সাপোর্টিং দেওয়াকে বলে হাজুমুল ফাত্তা। তো হাজুম উল ফাত্তা শব্দটা আপনারা দিয়ে দিবেন, তার সাথে যেহেতু এখানে আ আছে তাহলে
ফাদায়ো, ফাদ শব্দটা দিলে ফাদ, তাহলে ফাদায়ো, এই আর কি মূলত। তাহলে আশা করি এই 1 নম্বরের যে প্রশ্নগুলো ছিল সেগুলো সুন্দরভাবে বুঝতে পারছেন। তো আমরা এবার চলে যাব 43 নম্বর অধ্যায়ের 2য় নম্বর ব্যাকরণ। মূলবক মানে ব্যাকরণ, ই মানে হচ্ছে 2 নম্বর ব্যাকরণ। তো আমরা এখানে যে ব্যাকরণটা দেখতে পাচ্ছি, তো এই ব্যাকরণটা আমরা যদি ফিউচার অর্থ করি তাহলে আমাদের ফিল আপ হয়ে যাবে। তো এখানে আসলে ব্যাকরণটা আছে রিউল করিও অথবা উল করিও। অর্থাৎ দেখেন এই রিউলের কারণে উপরে যে গিউকটা আছে এই গিউকটা সাংগিউক হয়, যার কারণে এটা উচ্চারণ হয় ক। সাধারণ অর্থে সেটা উচ্চারণ ছিল ক, তাই হওয়ার কথা ছিল হচ্ছে রিউল গরিও বা উল গরিও, কিন্তু সেটা এখন পরিবর্তন হয়ে হচ্ছে কি রিউল করিও বা উল করিও। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন ব্যাকরণটা কিভাবে ব্যবহার হবে। তবে বাচ্চিম থাকলে হবে উল করিও, বাচ্চিম না থাকলে রিউল করিও। তো আসলে এইটা ফিউচার অর্থ করলেই হবে। আমরা উদাহরণগুলো যদি পড়ি তাহলে বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হবে। তো প্রথমে যেটা বলা হয়েছে দেখেন যে অনুল আজ জাগোব হান, অর্থাৎ কাজ করার সাংফুমুন পণ্য, আজকে কাজ করার সাংফুম মানে কি পণ্য নীল ওজনে, আগামীকাল সকালে আর কি বলছে সুলগো হাল করিও, সুলগো হাল করিও অর্থাৎ পাঠাবো বা প্রস্তুত করবো বলতে পারেন, ঠিক আছে। অর্থাৎ আজকে কাজের যে পণ্যগুলো আগামীকালকে ওজনে, ওজন মানে কি সকালে আর কি সুলগো হাল করিও অর্থাৎ পাঠাবো। তার মানে আজকে যেগুলো প্রস্তুত করা হবে আগামীকালকে সকালে সেগুলো পাঠানো হবে, এটা মূলত বোঝানো হয়েছে। তো দেখেন এই যে আজকে প্রস্তুত করলেন আর পাঠানোর কাজটা কিন্তু ভবিষ্যতে করবেন, এই যে ভবিষ্যৎ বলতে কি ফিউচার, আর এই ব্যাকরণটা মূলত ফিউচার অর্থই বহন করে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে আগামীকালকে পাঠাবো। এরপরে যেটা বলছে ফাঙ্গুম, ফাঙ্গুম শব্দের অর্থ এখনই, ফাঙ্গুম শব্দের অর্থ কি অর্থাৎ এখনই, এখনই ইয়ম স্যাক ঝাগবি রঙের কাজ উন্নাসর শেষ হয়, ঝাগব জানি কর্মস্থল, থর উল করিও, থর উল করিও অর্থাৎ থরকটা মানে কি নোংরা, অর্থাৎ এখনই আপনি রঙের কাজটা শেষ করেছেন যার কারণে ওই কর্মস্থলটা এখন নোংরা আছে, এটা মূলত বোঝানো হয়েছে। তো বলছে ফুল্লের থাই হাদা হাগু, অর্থাৎ ফুলের তাই বলছে উজ এ সি ফিন উএস ফিন বলছে ঝ্যাগোগা ইসুলকায় অর্থাৎ মজুদ আছে, মানে এখানে বলতে পারেন যে ফুলের তাই এবং আপনার উইসপিন যেগুলো সেগুলো মজুদ আছে কি না সেটা মূলত বোঝানো হয়েছে। বলছে আমা সম্ভবত নামুন গে অবশিষ্ট ইসুল করিও আছে, ইসুল করিও মানে কি আছে, ইট মানে আছে, তো সম্ভবত আছে আর কি। সাঙ্গো গুদামে খাসো গিয়ে হোয়াগিন হ্যাভ কেও অর্থাৎ গুদামে গিয়ে পরীক্ষা করে দেখবো। তো ব্যাকরণটা আশা করি বুঝতে পারলেন যে ফিউচার অর্থ বহন করলো। তো এই ব্যাকরণ থেকে বেশ কয়েকটা কোশ্চেন দেওয়া আছে সেগুলো সলভ করার চেষ্টা করবো। 1 নম্বর যেটা বলা হয়েছে আলমাজুন সঠিক গসল, বিষয়টি খোল্লা বাছাই করে ফগি উদাহরণের মতো খাচ্ছি মানে মতো থেওয়ারুল আলোচনা ওয়ানসং হাসিল সম্পন্ন করুন। তো 4টা অপশন 5টা অপশন আছে সেগুলো বাংলা করার চেষ্টা করি। ইত্তা মানে আছে, দইদা মানে হওয়া, এই খল্লিদা মানে কি, খল্লিদা মানে হচ্ছে লাগা, সিকসাদা মানে কি খাবার খাওয়া, থোসা খাদা মানে কি পৌঁছানো, ধোসা খাদা মানে কি পৌঁছানো। তো আমরা চেষ্টা করি প্রথমে একটা আর কি তারা অ্যানসার করে দিছে। প্রথমে বলছে খন খুরি থু মানে কনক্রিট, মক্ক স বলছে মক্ক মানে মিক্স নুন, মিক্স নুন মানে মিক্স নুন মানে কি মিক্সার, অন যে কখন, ওয়াইও অর্থাৎ বলতে পারেন যে আসলে কনক্রিট মিক্সারের মেশিনটা অন যে মানে কখন, ওয়াইও আসবে, এটা মূলত জিজ্ঞাসা করছে আসলে মিক্সার করার মেশিনটা কখন আসবে এটা জিজ্ঞাসা করা হয়েছে। তখন বলছে ওজনে সকালে সুলবাল হ্যাসুনিকা অর্থাৎ কাজ শুরু করতে হবে বিদায়, খুব শীঘ্রই থোসা খাল করিও অর্থাৎ শীঘ্রই আর কি আসবে বা ঠিক শীঘ্রই পৌঁছাবে, কারণ সকালে যেহেতু কাজ করতে হবে তাহলে শীঘ্রই তো আসবে, এটাই মূলত বোঝানো হয়েছে। যার কারণে এটা মূলত আসে নাই বাট আসবে, এই জন্য এটা ফিউচার অর্থ বহন করছে। তো পরবর্তীতে আমরা যদি চলে যাই, যেহেতু এখানে একটা ব্যবহার করা থোসা খাদা শব্দটা ব্যবহার করা হয়ে গেল, এটা শেষ, বাকি থাকে আর 4টা। তো 4টার মধ্যে আমরা চিন্তা করব যে কোনটা অ্যানসার হবে। প্রথমে বলছে বলছে উ এ জি ফিনি অর্থাৎ উএসপিন বলছে ফুজো খানতে থ ইসুলকায়ো, ফুজো খানতে থ ইসুলকায়ো মানে পর্যাপ্ত আছে, পর্যাপ্ত আরো আছে। তখন বলছে উএসফিনুন অর্থাৎ উএসপিন সাঙ্গোয়ে গুদামে থ আরো অর্থাৎ উএসপিন গুদামে আরো, এখানে যেহেতু আমাদের ইট শব্দটা আছে তার মানে আছে, তো এটা আমরা ব্যবহার করতে এখানে পারি, ইত্তা মানে আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখেন যেহেতু আপনার ওয়েস্টপিন গুদামে কি গুদামে আরো আছে কিনা বা আপনাকে জিজ্ঞাসা করছে আছে কিনা, সেক্ষেত্রে আপনি বললেন যে ওয়েস্টপিন আরো আছে, এটা মূলত আপনি কি করলেন অ্যানসার করলেন।
তো সেক্ষেত্রে এটা আপনি কিভাবে অ্যান্সার করতে পারেন, ইট শব্দটা আপনি ধরেন ব্যবহার করলেন, ইট শব্দটা আছে, এখন এটাতে আমাদের যে ব্যাকরণটা ছিল সেই ব্যাকরণটা ব্যবহার করতে হবে। তো ব্যাকরণটা আপনারা জানেন যে বাচিন থাকলে উল করিও, উল ক রিও, এই তো এই হচ্ছে ব্যাকরণ আমাদের, ঠিক আছে, উল ক রিও, এই ব্যাকরণটা ব্যবহার করে দিবেন তাহলে হয়ে যাবে। তারপর সাঙ্গে গুদামে খাজিও অমিয়ন অর্থাৎ গিয়ে আনলে দোয়েল কয়ে হবে, অর্থাৎ গুদামে গিয়ে আনলেই হবে, এটা কি বলছে যে আসলে যেহেতু গুদামে আরো আছে সেহেতু গুদামে গিয়ে আনলেই হবে। তো 2 নম্বরে যেটা বলছে, বলছে খিদুম খফুজিব, খিদুম খফুজিব মানে কলাম, কলামের জন্য যে আর কি ফর্মওয়ার্ক বা শাটারিং করা হয় সেটা বলছে খিদুম খফুজিব অর্থাৎ কলামের শাটারিং, সলসিনু স্থাপন, হনজা একা, আমিয়ন করলে, দোয়ে ন্যায়ও অর্থাৎ হবে, অর্থাৎ কলামের শাটারিং গুলো একা করলে হবে, তখন বলছে হনজা হামিয়ন একা করলে, ওরে মানে দীর্ঘ সময় যেটা, আচ্ছা একা একা যে কোনো কাজ করলে কিন্তু সময়টা দীর্ঘ সময় লাগে, আর সময়ের ক্ষেত্রে কল্লিদা শব্দ ব্যবহার করা হয়, সেই অনুযায়ী এখানে কল্লিদা শব্দ ব্যবহার হবে। তো কল্লিদা শব্দ কিভাবে ব্যবহার হবে, যেহেতু এখানে খল্লি শব্দ আছে তো খল্লি শব্দটা আপনারা দিয়ে দিবেন, খল্লি, এই খল্লি শব্দ দিলেন যেহেতু বাচ্চিম নাই তাই রিউল গড়িও, গ রিও অর্থাৎ দীর্ঘ সময় লাগবে, ঠিক আছে। ইউসুফ ও শিহাগো, ইউসুফের সাথে খাচ্ছি একসাথে হাসিল করুন, মানে একা করলে সময়টা বেশি লাগবে, ইউসুফ সাহেবের সাথে করুন। তো এটা আসলে শেষ হয়ে গেল, আমরা উত্তর এটাও করে ফেলছি এটাও করে ফেলছি, বাকি থাকে যেগুলো সেগুলো একটু চেষ্টা করি। বাকি থাকে দোয়েদা মানে হওয়া, শিকসা হাদা মানে খাবার খাওয়া। তো দেখেন 3 নম্বরে যেটা বলা হয়েছে ইউসুফ ও শিগে, ইউসুফ সাহেব আন কোয়ানুন্দে অর্থাৎ ইউসুফ সাহেবকে দেখছি না, পদ দিয়ে এসো কোথায়, মল হাগো ঈশ্বর কোথায় আর কি কাজ করছে বা কোথায় আছে বলতে পার আছে জিজ্ঞাসা করছেন, বলছে আমা সম্ভবত শিকদাং এসো রেস্টুরেন্টে, সম্ভবত রেস্টুরেন্টে কি, এই যে রেস্টুরেন্টে মানুষ কি করে খাবার খায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে বলতে পারেন খাবার খাওয়া। তাহলে শিকসা হাদা, তাহলে শিকসা হাল, শিকসা হাদা থেকে হা নিবেন, হাল ক রিও অর্থাৎ খাবার খাচ্ছে, নমু খুব পাপ্পাস ব্যস্ত থাকায় ঝমসিম শিকানে দুপুরের খাবার, বলছে ভাবুল ভাত দুপুরের আর কি সময়ের ভাত, মুত মগজ বলছে মগজ কদনীয় অর্থাৎ আর কি দুপুরে খাবারটা খেতে পারেনি, এটা মূলত বোঝানো হয়েছে। এবার থাকে 4 নাম্বার, বলছে থাউমে পরবর্তীতে মৌসুম জাগুল কি কাজ, বলছে হালজি নুগু হানতে অর্থাৎ কি কাজ করতে হবে, এটা মূলত বোঝানো হয়েছে যে পরবর্তীতে কি কাজ করতে হবে, মুরো বমিয়ন দৈমনিকা অর্থাৎ জিজ্ঞাসা করলে হবে, আর জিজ্ঞাসা করে দেখলে হবে। তখন বলছে ফানজাংনিমি বস আলগো ইসুল থেইনিকা অর্থাৎ বস আর কি জানতে পারে বিধায়, বলছে ফানজাংনিম হানতে বসের থেকে মুরোবমিয়ন অর্থাৎ জেনে, তাহলে বসের থেকে জানতে হবে, এটা মূলত বোঝাচ্ছে জানলেই আর কি দোয়েদা হবে, তাহলে দোয়েদা শব্দ থেকে দোয়ে শব্দ নিবেন, এর সাথে যেহেতু দোয়েল ক রিও এই শব্দটা ব্যবহার করলে হবে, অর্থাৎ বস থেকে জেনে নেন, এটা মূলত বোঝানো হয়েছে। তাহলে আশা করি বুঝতে পারছেন ব্যাকরণ যে প্রশ্নগুলো ছিল। এইবার এই ব্যাকরণ থেকে 2 নম্বরে আবার পিকচার সম্পর্কিত বেশ কিছু বলছে, বলছে ফগিয়া উদাহরণের খাচ্ছি মতো থেহারুল আলোচনা ফসেও করুন বা আলোচনা করে দেখুন। তো একটা আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে খফুজিব, সেইটার সাথে খফুজিবুল সলসিহাদা অর্থাৎ ফর্মওয়ার্ক স্থাপন করা বা ইনস্টল করা। তো এখানে দেখছেন ফানজাং নিম বস ইউসুফু শিনুন, ইউসুফ সাহেব জিগুম এখন মোয়াহেরো কি করছে বস, ইউসুফ সাহেব এখন কি করতেছে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন বলছে খুলছেও, তাই আমার সম্ভবত খফু জিরুল সলসিহাগো ইসুল, সলসিহাগো ইসুল, এই ইত মানে আজকে গইদ মানে চলমান, যেহেতু কাজটা করতেছে তাহলে ইসুল করি অর্থাৎ কাজটা করতেছে, হয়তোবা ফর্মওয়ার্ক স্থাপনের কাজ করতেছে। তো ওইটার আলোকে আমরা বাকিগুলো যদি অ্যান্সার করতে চাই তাহলে কি হবে অ্যান্সার, দেখেন এখানে যেহেতু আছে খনখুরি থুরুল বলছে থাসল হাদা বা থাসর আদা অর্থাৎ কনক্রিট ঢালা, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করছেন খনখুরি থুরুল থাসুল, এই হাদা শব্দ থেকে হা নিবেন, কি নিবেন হা, তার সাথে গো, হা গো, এই গো যেহেতু এখানে যে এই যে এখান থেকে ব্যাকরণটা আমাদের ব্যবহার হলো এইটুকু মূলত দিয়ে দিলে আমাদের অ্যান্সার হবে। তাহলে গো ইট, স্পেস দিয়ে ইট, তার সাথে উল ক রিও উলকরিও অর্থাৎ মূলত কনক্রিট ঢালার কাজ করতেছে। তো সেম ভাবে এইখানেও মূলত হাদা যেহেতু আছে এই হাদা শব্দের থেকে দা বাদ দিয়ে হায়ের পরে ওই গো ইসুল করিও এটুকু ব্যবহার করলেই হয়ে যাবে, অর্থাৎ এখানে বলতে বলছে ফেগুন ঝাগবুল, ফেগুন ঝাগবুল অর্থাৎ এখানে দেখেন যে কাজটা করতেছে লোহা সেট করার বা আপনি বলতে পারেন যে লোহা বাঁধার কাজ করতেছে। হ্যাঁ, এরপর যেটা খুফু জিবুল সেগিও হাদা,
খোপজিবুল সেগিওল হাদা, অর্থাৎ এটা বলতে পারেন যে আসলে বাঁধ লাগানোর, কি লাগানোর, বাঁধ লাগানো, অর্থাৎ তার বাঁধার কাজ করতেছে। এখানে এটা মূলত বলা হয়েছে। আগেরটা হচ্ছে রড বেছানোর কাজ করতেছে, এটা তার বাঁধার কাজ করতেছে। এখানে হাদাবার থেকে হায়ের পরে শুধু গো ইসুল করেও ব্যবহার করলেই হয়ে যাবে, খুব সোজা। তো পরবর্তীতে আমরা যদি চলে যাই তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অধ্যায়ের মতো এই অধ্যায়ে কি আছে, আলোচনা আছে। থেওয়া মানে আলোচনা, কি মানে হচ্ছে দুই। তো 2 নম্বর আলোচনায় যেটা বলা হয়েছে, অনুরূপ আজ খপ্পু ঝিবুল সলসি হেইয়া শাটারিং এর কাজ করতে হবে বা শাটারিং ইনস্টল করতে হবে, হাল থেন্দে অর্থাৎ করতে হবে তাই বলছে উয়েজি ফিন উয়েসপিন হাগো এবং বলছে ফুলের থাই ই নুন, ফুলের থাই ই নুন বলতে পারেন ফুলের তাই, যেটাকে বলা হয় এই জিনিসটা আর কি। তাহলে এখানে উয়েসপিন এবং ফ্ল্যাট তাই আর কি বলছে খাজিও ওয়াজিও সাথে এনেছেন তাই না। তখন এই ইউসুফ সাহেব বলতেছে যে নে হ্যাঁ, খাজিও ওয়াসুমনিদা অর্থাৎ সাথে এনেছি, কুরন্দে কিন্তু উজে ফিনহাগো বা উ এ জি ফিনহাগো অর্থাৎ উয়েসপিন এবং ফুল্লে থাই রুল অর্থাৎ ফ্ল্যাট টাই অতক্ষে কিভাবে সাইয়ং হেইয়া দইও ব্যবহার করতে হয় আর কি, এটা মূলত বোঝাচ্ছে। হয়তো উনি জানেন না, তাই জিজ্ঞেস করছে এগুলো কিভাবে ব্যবহার করতে হয়। তখন বলছে বলছে ইয়াং উভয় ইয়ফে পাশে, উভয় পাশে, কোন পাশে, উভয় পাশে। বলছে যে খোপু জিবুল অর্থাৎ ফর্মওয়ার্কের বলছে উয়েজি ফিনুরো উয়েসপিন দিয়ে খোজং হাগো অর্থাৎ উয়েসপিন দিয়ে আটকে স্থির করা হয় এবং বলছে মাজু ফনুন অর্থাৎ বলতে মুখোমুখি, মাজু ফনুন অর্থাৎ মুখোমুখি খোপু জিবুন অর্থাৎ ফর্মওয়ার্ক বলছে ফুললে থাইরো অর্থাৎ ফ্ল্যাট টাই দিয়ে খোজং হামিয়ন দয় অর্থাৎ আটকালেই হবে, এটা মূলত বোঝানো হয়েছে। অর্থাৎ মুখোমুখি আটকায় দেওয়ার জন্য আর কি ফ্ল্যাট টাই ব্যবহার করা হয়ে থাকে। আর ওয়েস্টপিন এটা মূলত নড়াচড়া যাতে না করে সেই কারণে আর কি ব্যবহার করা হয়ে থাকে, এটা মূলত বোঝানো হয়েছে। পরবর্তী বলছে খুরিগো এবং খাজাং সবচাইতে আর এ অর্থাৎ নিচে ইন্নুন থাকা, সবচাইতে নিচে থাকা খুপু ঝিবুন অর্থাৎ ফর্মওয়ার্ক খুন খুরি থুরুল অর্থাৎ বড় কংক্রিট না কংক্রিট বলছে কাসর আলতে ঢালার সময় হাজুম উল মানি অর্থাৎ বলতে পারেন যে আসলে ভার বেশি বহন করা, যেটাকে বোঝানো হয়েছে যে কংক্রিট ঢালার সময় নিচে যে ফর্মা সেটা লোড বেশি কি করে, এই হাজুম উল মানি এই ফাদুনিকা অর্থাৎ বহন করে বিদায় ফুলে থাই রুল অর্থাৎ ফ্ল্যাট টাই দু গ্যাসিক দুইটা করে সুগাইও ব্যবহার করতে হয়, মানে দুইটা করে ব্যবহার করতে হয় কারণ ওই কংক্রিট ঢাললে ভারটা বহন করতে হয় এই আর কি। তারপর বলছে আগে সুমনিদা বুঝতে পেরেছি কুরন্দে কিন্তু খোপজিবুল অর্থাৎ ফর্মার সলসিহাগো স্থাপন গোনামিয়ন অর্থাৎ স্থাপন করার পর আরো সরাসরি কংক্রিট থুরুল কংক্রিট থাসরেই অর্থাৎ ঢালেন। তখন বলছে যে সেগিওল সাংথেদো অর্থাৎ আসলে চুক্তির অবস্থা ওয়াগির হাগো চেক করে থাসল ঝুনবিদো অর্থাৎ ঢালার প্রস্তুতি হেইয়া দৈনিকা করতে হয়, তাই হারু ইথুল 1-2 দিন জংদনুন মতো খিদারিও ইয়া হাল করিও অর্থাৎ অপেক্ষা করতে হয়, 1-2 দিন অপেক্ষা করতে হয় কারণ সেখানে আর কি চুক্তির জিনিসগুলো পরীক্ষা করতে হয়। তো যাই হোক, আমরা যেহেতু কথোপকথন শেষ করলাম, এখন আমরা কি করব, এটা লিসেনিংটা একটু মেলানোর চেষ্টা করব যাতে ভুল ত্রুটি থাকলে সেটা আমরা বুঝতে পারি। তো খেয়াল করেন, লিসেনিং মনোযোগের সাথে শোনান। 오늘은 거푸집을 설치해야 할 텐데 외지핀하고 플랫타이는 가져왔죠? বলছে অনুরুণ আজকে খপ্পজিবুল আর সলসি হাইয়া অর্থাৎ ফর্মওয়ার্কের কাজ বা ফর্মওয়ার্ক স্থাপনের হাল থেন্দে অর্থাৎ করতে হবে। বলছে উজে ফিন বা উয়েসি ফিন হাগো উয়েসপিন এবং ফুললে থাইনুন অর্থাৎ ফ্ল্যাটটাই খাজিও ওয়াজিও সাথে এনেছেন তাই না। 네, 가져왔습니다. নে খাজিও আসমিদা হ্যাঁ সাথে করে এনেছি। 그런데 외지핀하고 플랫타이를 어떻게 사용해야 돼요? বলছে কুরন্দে কিন্তু ওয়েজি ফিনহাগো ওয়েসপিন এবং ফুল্লের থাইরুল ফুল্লের তাই অতকে কিভাবে সাইয়ং হেইয়া দইও ব্যবহার করতে হয়। 양 옆에 거푸집은 외지핀으로 고정하고 বলছে ইয়াং ইয়ফে উভয় পাশে খোপু জীবন, উভয় পাশে যে শাটারিং বা ফর্মওয়ার্ক ওয়েজি ফিনুরো ওয়েসপিন দিয়ে বলছে খোজং হাগো স্থির করা হয় এবং
মাজুং ফনুন অর্থাৎ বলতে পারেন যে মুখোমুখি খোপজীবল শাটারিং গুলো বা ফরমাল গুলো ফুলের থাইরো ফুলের টাই দিয়ে বা ফ্ল্যাট টাই দিয়ে খোজং হামিয়ন দয় অর্থাৎ আটকানো হয় বা স্থির করা হয়। 보는 거푸집은 플랫타이로 고정하면 돼요. বলছে কুরিগো এবং খাজাং সবচাইতে আরে ইনুন অর্থাৎ নিচে থাকা খোপজীবল। 그리고 가장 아래에 있는 거푸집은 তাহলে কুরিগো এবং খাজাং সবচাইতে আরে ইনুন নিচে থাকা খোপজীবল অর্থাৎ নিচে থাকা যে ফর্মওয়ার্ক সেইটার কথা বলছে। 콘크리트를 타설할 때 কনক্রিট ঠাসর আলতে ঢালার সময় 하중을 많이 받으니까 হাজুঙুল মানি পাদুনিকা অর্থাৎ অনেক ভার বহন করে বা সেই কারণে 플랫타일을 2개씩 쓰고요. ফুলের থাইরুল অর্থাৎ ফ্ল্যাটটাই দুইটা করে সুগোয়ো অর্থাৎ ব্যবহার করা হয়। 알겠습니다. আজকে সুমনিদা বুঝতে পেরেছি। 그런데 거푸집을 설치하고 나면 খপ্ফুজিবুল পুরন্দে মানে কিন্তু খপ্ফুজিবুল সলসিহাগু নামিয়ন অর্থাৎ ফর্মওয়ার্ক স্থাপন করার পরে 바로 콘크리트를 타설해요. হচ্ছে ফারু সরাসরি কনক্রিট রুল ঠাসরে অর্থাৎ কনক্রিট ঢালা হয়। 체결 상태도 확인하고 সেগিওল সাংতেদো হোয়াগিন হাগু অর্থাৎ চুক্তি পরীক্ষা করার পর বা চুক্তির অবস্থা পরীক্ষা করার পর 타설 준비도 해야 되니까 আসল জুনবিদ ঢালার প্রস্তুতি হেইয়া দৈনিকা গ্রহণ করতে হয়। তাই 하루 이틀 정도는 হারু ইথুল জংদুন 1-2 দিন এর মতো 기다려야 할걸요. খিদারিয়া হালপে অর্থাৎ অপেক্ষা করতে হয় 1-2 দিনের মতো অপেক্ষা করতে হয় এটা বলছে। তো যাই হোক আমরা এখন এখানে যে দুটো প্রশ্ন আছে প্রশ্ন দুটো দেখার চেষ্টা করি এখানে মূলত কি বলছে। তো বলছে আরে চোখ অর্থাৎ নিচের দিকে খপ্পু জিবে অর্থাৎ ফর্মওয়ার্কে বলছে ফুল রে থাইরুল অর্থাৎ ফ্ল্যাটটাই মিয়ত গে সাইয়ং হেয়ত কয়টা করে ব্যবহার করে এবং কারণটা কি ইউনুন মোয়েও কারণ কি দুইটা করে ব্যবহার করে। কারণ হচ্ছে মূলত ওই যে যখন কনক্রিট ঢালা হয় সেটা ওজন যখন অনেক বহন করে সেই কারণে। তারপর হচ্ছে খপ্পুজিব সলসি অর্থাৎ কুন্নামিয়ন বা বলতে পারেন ফর্মওয়ার্ক স্থাপনের শেষ হলে মহসুল হেয় কি করে তখন আসলে চেক করে নিতে হয় চুক্তিতে এই আর কি। পরবর্তীতে আমরা চলে যাব এখানে যেটা দেখানো হয়েছে। তো প্রথমে বলছে কি যে সলগুন খিয়ল সব রড বাদায় ঝাগুল কাজ মাতচিদা শেষ হওয়া খপ্পজিব সলসি অর্থাৎ ফর্মওয়ার্ক স্থাপন করা বা ইনস্টল করা সলগুন খিয়েসক বা খিয়ল সব রড বাধাই করা। তারপর বলছে খপ্পজিব সলসি ওয়ালিও হাদা অর্থাৎ বলতে পারেন যে ফর্মওয়ার্কে স্থাপন করা শেষ হওয়া কনক্রিট থ্রু থাসল অর্থাৎ কনক্রিট ঢালা খপ্পজিব সলসি অর্থাৎ বলতে পারেন যে ফর্মওয়ার্ক স্থাপন করা। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সলগুন খিওলসক রড বাদায় ঝাগুল কাজ মাতচিন নন্দে শেষ হয়েছে। হ্যাঁ অনুল আজ খপ্পজিব সলসিদো হেয় অর্থাৎ বলতে পারেন যে ফর্মওয়ার্ক স্থাপন করলেও হবে। হ্যাঁ রড বাদায়ের কাজ যেহেতু শেষ হয়েছে তারপরে আর কি শাটারিং স্থাপন করলেও হবে। তো সেক্ষেত্রে এখন দেখেন যেহেতু এইটা আর এটা ব্যবহার করলো সেক্ষেত্রে আমরা এইটা এবং এটা এখানে ব্যবহার করতে পারি ঠিক আছে। তো এখানে ব্যবহার করবেন খপ্পজিব সলসি ওয়ালিও হানুন্দে অর্থাৎ বলতে পারেন যে ফর্মওয়ার্ক স্থাপন শেষ হয়েছে তাই আর কি অনুরূণ আজ এই যে খনখুরি তুরুন তাহলে যেহেতু ফর্মওয়ার্কের কাজ শেষ হয়েছে যদি শাটারিং লোহা বাঁধার কাজ শেষ হতো তাহলে আপনি শাটারিং করতেন যেহেতু শাটারিং এর কাজ শেষ হয়েছে তার মানে এখন আপনি কংক্রিট ঢালার কথা বলবেন। খনখুরি তুরুল থাস এই থাস দোদ হেয় অর্থাৎ কংক্রিট ঢাললেও হবে। এখানে বলছে যে খোফুজিব সলসিনুন অর্থাৎ শাটারিং স্থাপন নেইল হালকেও আগামীকালকে করব। তো সেক্ষেত্রে আপনি যেহেতু এটা বলছেন আপনি এটা বলবেন যে খোফুজিব সলসি ঠিক আছে। এখানে বলছে সলগুন কিলচক তাহলে এখানে আপনি যেহেতু তারা ব্যবহার করছে কি খোফুজিব সলসি অর্থাৎ এইটা ব্যবহার করছে সেক্ষেত্রে আপনি এইটা ব্যবহার করবেন ঠিক আছে। যে কনক্রিট রুল আসল অর্থাৎ কংক্রিট আগামীকালকে ডালা হবে এটা বলছে। ইরি কাজ কুন্না বলছে কুন্না সুমিয়ন শেষ হলে ঝোম একটু বিশ্রাম করুন এটা বলছে। বলছে কুরন তাহলে সুই গি জনে অর্থাৎ বিশ্রাম করার পূর্বে সলগুন খিয়লচক রড বাঁধায় সাংতেরুল অবস্থা হান বনে একবার থো আরো ঝমগম হ্যাঁ ফোকে শুনে তো পরীক্ষা করব যেহেতু এখানে রড বাঁধার কথা বলছে আপনি খোপুজিব সলসি অর্থাৎ শাটারিং এর আর কি অবস্থা চেক করার কথা বলবেন তাহলে হয়ে যাবে। তো আশা করি এটাও বুঝে গেছেন। এইবার আমরা শেষ অংশে যেটা প্রতিটা অধ্যায়ে দেখে থাকি সেটা এখানেও দেওয়া আছে সেটা বলছে ঝাল ফোগো
ভালো করে দেখে তারা অনুসারে হ্যাঁ হোয়াইও অর্থাৎ করে দেখুন। অর্থাৎ এটা বলতে পারেন যে আসলে ভালোভাবে আর কি অনুসরণ করে দেখুন, ভালোভাবে দেখে বা অনুসরণ করে দেখুন, এটা বলছে। ফানজাংনিমি বস অর্থকে কিভাবে হানুনজি করব হান বন মান একবার শুধু থ আরো হো ইয় জুসেও অর্থাৎ দেখে দে, কিভাবে করব আরেকবার একটু দেখিয়ে দে। বলছে আরাসয় বা আরাসয়, বুঝতে পেরেছি। আচ্ছা, আলদা মানে জানা, এটা মূলত বোঝায়। তো ঠিক আছে, বলছে থাসি হানবন আবার একবার ঝাল ফোগো তারা হ্যাঁ ফোরায়ো অর্থাৎ ভালো করে দেখে বা অনুসরণ করে দেখুন, আরেকবার অনুসরণ করে দেখুন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো লিসেনিংটা একবার প্লে করে দিই, সেখানে কি বলে খেয়াল করেন। 잘 보고 따라해봐요. ঝাল ফোগো তারা হ্যাঁ বোয়াই অর্থাৎ ভালো করে দেখে অনুসরণ করুন। 반장님, 어떻게 하는지 한 번만 더 보여주세요. পাঞ্জাংনিম বস অতক্ষে কিভাবে হানুনজি করে হানবন মানে একবার শুধু থ আরো ফইয় জুসেয় অর্থাৎ দেখিয়ে দিন। 알았어요. আরাসয়, বুঝতে পেরেছি। 다시 한번 잘 보고 따라해봐요. হাসি হানবন আবার একবার ঝাল ফুগো ভালো করে দেখে তারা হ্যাঁ বসে অনুসরণ করে দেখুন, এটা মূলত বোঝানো হয়েছে। তো আশা করি আপনারা বিষয়টি সুন্দরভাবে বুঝতে পারছেন। তো ক্লাসটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে গুরুত্বপূর্ণ জিনিসগুলো মিস হবে না। তো কথা আর বাড়াতে চাচ্ছি না, আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।